লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা একেএম ফরিদ উদ্দিনকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার 10ই আগস্ট রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামসাদি ইউনিয়নের পালেরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে একনলা একটি বন্দুক উদ্ধার করা হয়। ফরিদ লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বিরুদ্ধে এর আগে প্রায় 14টি মামলা রয়েছে। এছাড়া একই এলাকায় নাইম নামের একজনের বাড়িতে অভিযান চালিয়ে মদ, ইয়াবা, গাঁজা উদ্ধার করেন তারা। লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি। অভিযানে ফরিদের বাড়ি থেকে একটি একনলা বন্দুক ও নাইমের বাড়ি থেকে মদ, গাঁজা, ইয়াবা এবং বেশ কিছু সিসিটিভি ক্যামেরা উদ্ধার করি। আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে যে ইউনিট টু সিভিল পাওয়ারের অপারেশন পরিচালনা করা হয়, এর অংশ হিসাবে আজ আমরা লক্ষ্মীপুরের সদর আর্মি ক্যাম্প থেকে পালেরহাটে ইউনিয়নে আমরা দুটি অপারেশন পরিচালনা করি আনুমানিক রাত 9টায়। তো এই অপারেশনের মাধ্যমে আমরা দুটি বাড়ি থেকে একটি বাড়িতে অস্ত্র উদ্ধার করি এবং আরেকটি বাড়ি থেকে আমরা সিসিটিভি, তারপর বিভিন্ন ধরনের মাদকদ্রব্য যেমন মদ, গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য আটক করি। তো এই আটক করার অংশ হিসাবে আমরা এই অপারেশনগুলো বিভিন্ন মাধ্যম থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন সোর্সের মাধ্যমে আমরা গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে এই অপারেশনটা পরিচালনা করেছি। আমরা মূলত নাইম নামে একজন ব্যক্তি, যার বাড়ি থেকে আমরা মূলত এই মাদক দ্রব্য, নেশাজাতীয় দ্রব্য, মদ, ইয়াবা, গাঁজা এগুলো উদ্ধার করি। তাছাড়া আমরা এছাড়া আরেকজন, ওনার নাম কি জানো, ফরিদের বাড়ি থেকে আমরা একটি অস্ত্র উদ্ধার করি, দেশীয় অস্ত্র। এটা মূলত .22 একনলা বন্দুক হিসাবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তো আমরা বর্তমানে তাদেরকে পুলিশের হাতে হস্তান্তর করেছি এবং যে আলামতগুলো ছিল সেগুলো পুলিশের কাছে হস্তান্তর করেছি। ফরিদের বাড়ি থেকেই পাওয়া গেছে অস্ত্রটা। আর বাকি যে আলামতগুলো ছিল সেই আলামতগুলো একটা পুকুর ঘেঁষা একটা বাড়ি থেকে পেয়েছি। আমরা ধারণা করছি ওই বাড়িটা মূলত ওইখান থেকে যত ধরনের নেশাজাতীয় দ্রব্য বিক্রি এবং নেশাজাতীয় দ্রব্য সেবন এই কাজগুলো পরিচালনা করত। তারও আরও সঙ্গী ছিল। আমরা যেহেতু তার পুরা রাস্তাটা সিসিটিভির আওতায় ছিল সেই ব্যক্তির, তো সেজন্য আমরা প্রাথমিকভাবে তাকে ধরতে পারিনি। বাট তার যে আলামতগুলো আমরা সংগ্রহ করেছি, এর মাধ্যমে পরবর্তীতে আমরা অপারেশন পরিচালনা করব, যার মাধ্যমে নেক্সট টাইম আমরা ইনশাল্লাহ তাকে ধরতে পারবো। নিশ্চিত হয়েছি এটা গোয়েন্দা, আমাদের কিছু সোর্স আছে, সোর্সদের মাধ্যমে আমরা এটা নিশ্চিত হয়েছি যে এটা তারই অস্ত্র এবং তার বাড়ির থেকেই পাওয়া গেছে। নগদ আমরা কিছু টাকা পেয়েছি, 1 লাখ সামথিং টাকা আমরা এটাও উদ্ধার করেছি। টাকা তার ব্যাপারে এর আগেও তার নামে অনেক ধরনের মার্ডার মামলা এবং অস্ত্র মামলা আছে। তো ওই জিনিসগুলো আমরা আগে আমলে নিয়েছিলাম এবং ওর ভিত্তিতে আমরা পরবর্তীতে তার ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করি এবং বিভিন্ন ধরনের গোয়েন্দার মাধ্যমের ভিত্তিতে আমরা তথ্য পাই যে সে এখনও এই কার্যক্রমগুলো চলমান রেখেছে এবং সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। তো এই মাধ্যমে আমরা খবর পেয়ে আজকে আমরা এই অপারেশনটা পরিচালনা করব। এখন বর্তমানে তার মাধ্যমে তার কাছে 14টা মামলা এখন বর্তমানে আছে। সেই মামলাগুলো আমরা তার কাছ থেকে খবর পেয়েছি যে এগুলো জামিনে এসে এখনো বাইরে আছে প্রত্যেকটা মামলায়। ওকে।